যশোরে স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আর শনিবার শহরের একটি স্থানীয় মিলনায়তনে মেধাবী শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। ফাউন্ডেশনের পরিচালক ওবায়দুল্লাহ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোহাইমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর 2 আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ। অনুষ্ঠানে যশোর ওয়েলফেয়ার ফাউন্ডেশন ডাক্তার মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ডাক্তার আনিচুর রহমান এবং ডাক্তার এমদাদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব খালিদ ইবনে খলিল, সহকারী পরিচালক ইসমাইল হুসাইন, সাবেক পরিচালক AKM আশরাফুল ইসলাম এবং মোস্তফা কামাল। সঞ্চালনা করেন রাসেল ফারহান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর 2 আসনের সংসদ সদস্য বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের ডিভাইস নির্ভরতা কমানোর উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, বর্তমানে প্রাইভেট টিউটরিং অনেক অভিভাবকের জন্য ব্যয়বহুল ও কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমরা চাই শিক্ষার্থীরা যেন স্কুল কলেজের পড়াশোনাতেই পুরোপুরি দক্ষ হয়ে ওঠে। মাননীয় প্রধানমন্ত্রীও চান শিক্ষার্থীরা যেন প্রতিষ্ঠানেই তাদের পড়াশোনা সম্পন্ন করতে পারে। অনুষ্ঠানে বক্তারা ফাউন্ডেশনের কার্যক্রম গতিশীল করতে সমাজের বিত্তবানদের আর্থিক সহযোগিতার আহ্বান জানান। আমি এখানে কিছু ব্যক্তিগত পার্টিসিপেশন করবো ইনশাআল্লাহ আমাদের ফাউন্ডেশনে। আর সরকারি দিক থেকে যদি কোনো কিছু করার থাকে সেটাও ইনশাআল্লাহ আমাদের করার সুযোগ আছে। কারণ আপনারা হয়তো জানেন যে সপ্তাহ কয়েক আগে আমি মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে এসেছিলাম আসলে। ওই সময় অনেকগুলো কথা হয়েছে, ওনার সাথে প্রায়ই কথা হয়। উনি যেমন আমাকে বলে গেলেন যে সমস্ত এখানে ভালো ভালো স্কুল থেকে যশোরের আমরা প্রথম 5 জন ছাত্রছাত্রীকে আমরা পার্লামেন্টে নিয়ে যাব। তাতে করে ওরা একটা পার্লামেন্ট দেখলো এবং আমরা মনে করি বা উনিও মনে করেন যে এই যে আমরা নিয়ে যাব তাদের মধ্যে 10-15% তারা একদিন ইনশাআল্লাহ পার্লামেন্টারিয়ান হবে। এটা